This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। মুর্শিদাবাদের ঘটনা আজ প্রথমেই সেই দিকেই আমাদের নজর রাখতে হবে। মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। খোলা ছিল গেট, রেল লাইন পেরোনোর সময় স্কুল গাড়িতে ধাক্কা, নিয়ন্ত্রিত কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের, আর তারপরেই এই ঘটনার অভিঘাতেই 4 জন স্কুল পড়ুয়া সহ 5 জনের মৃত্যু। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। গুরুতর জখম আরও 4 জন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনের ধাক্কায় মৃত্যু 4 স্কুল পড়ুয়া সহ আরও একজন সাইকেল আরোহী। দুমড়ে মুচড়ে যায় ওই পুলকার এবং ওই সাইকেল। এই মুহূর্তে সায়ন্ত ভট্টাচার্য আমার সহকর্মী সরাসরি একেবারে ওই ঘটনাস্থলে উপস্থিত হয়ে রয়েছেন। সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, এর আগেও যখন কথা হচ্ছিল তখন একটা বিষয় পরিষ্কার হচ্ছিল, গেটম্যানের গাফিলতি। আমার প্রশ্ন হচ্ছে, এ ধরনের অভিযোগ আগেও কি স্থানীয়রা করছেন? এরকম ধরনের গাফিলতি, এ ধরনের একেবারে অবিবেচক একটা সিদ্ধান্ত ওই গেটম্যানের, তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ কি এরা অন্য কোথাও জানিয়েছিলেন, কারোর কাছে গেছিলেন? একদমই। দেখো, আমি সেই গেটম্যানের ঘরটা দেখাতে বলবো আমার সহকর্মী মাখন পাত্রকে। এই সেই গেটম্যানের ঘর যেখানে অনুপ কর্মকার, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই অভিযোগ যেটা হয়েছে সেই অভিযোগ আজকে শুধু নতুন নয়, এর আগেও বারবার উঠেছে সেই গেটম্যানের বিরুদ্ধে। কখনো সে নেশাগ্রস্ত অবস্থায় থেকেছে, কখনো ঘুমিয়ে পড়েছে, কখনো গেটটাকে ফেলে রেখে দিয়ে ট্রেন চলে গিয়েছে, গেট খুলে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছে, আবার কখনো ট্রেন আসবে গেট খোলা রেখেছে। একের পর এক অভিযোগ উঠেছে এই অনুপ কর্মকারের বিরুদ্ধে। এলাকার বাসিন্দারা যেটা জানালেন, এই গেটম্যানের বিরুদ্ধে কিন্তু আগেও এই ঠিক আমার এখান থেকে 1.7 কিলোমিটার দূরে হচ্ছে কর্ণ সুবর্ণ রেল স্টেশন। সেই রেল স্টেশনের স্টেশন মাস্টার, তাকে জানানো হয়েছে একবার নয়, অন্তত 4 থেকে 5 বার, তারপরেও কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি। 1-2 জন নয়, এখানে যারা গেটম্যানরা আছে তারা মাঝে মধ্যেই এই ঘরে রাতে তারা নেশা করতেন বলে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। এবং যে কারণে এই ঘটনা, শুক্রবার যে আজ সকালে যে ঘটনা ঘটেছে, সে তার পেছনেও এই নেশাগ্রস্ত থাকা এবং নেশা করে থাকাও অন্যতম কারণ বলেও দাবি করছেন এলাকার বাসিন্দারা। গতকাল রাতে তিনি ডিউটি নিয়েছেন, 8 ঘন্টার ডিউটি, এবং ডিউটি নেবার পর আজকে সকালে যখন ঘটনা ঘটে যায়, যখন সে পালিয়ে গিয়েছিল, পরে তাকে পাকড়াও করা হয়, তখনও কিন্তু সে নেশাগ্রস্ত অবস্থায় ভুলভাল বকছিল, এমনও দাবি করেছেন এলাকার বাসিন্দারা। অর্থাৎ গেটম্যান গ্রেফতার হয়েছে, কিন্তু তুমি যেরকমটা বললে স্টেশন মাস্টার, তার ভূমিকাও তো আতশ কাচের তলায় আনা উচিত। তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ? একদমই। স্টেশন মাস্টারের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠেছে। স্টেশন মাস্টারের ভূমিকাও কিন্তু রীতিমতো খতিয়ে দেখা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রের খবর, একই সঙ্গে পুলিশ সূত্রের খবর। এবং তুমি দেখতে পাচ্ছ এই সেই লাইন, আপ লাইন, এবং ওই পাশেটা হচ্ছে ডাউন লাইন। এই যে ঘটনার সময়, এই থেকে ঠিক আমি দূরেই গেলে হচ্ছে তোমার কর্ণ সুবর্ণ রেল স্টেশন, এবং সেখানে কিন্তু সেখানকার স্টেশন মাস্টারকেই মূলত জানানো হয়েছিল। তবে 1 মাস বা 2 মাস আগে নয়, 2 সপ্তাহ আগে জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা, এবং এটা কিন্তু দাবি করছেন, যে কারণে স্টেশন মাস্টারের ভূমিকাও কিন্তু কোনোভাবে প্রশ্নের বাইরে যাচ্ছে না। ইতিমধ্যে যেটা পূর্ব রেল সূত্রে খবর, যে স্টেশন মাস্টারের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে, কারণ তাকে জানানোর পরেও কেন প্রপার স্টেপ নেওয়া হয়নি। স্টেপ নেওয়া হতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনা এড়ানো যেত বলেও মনে করছেন এলাকার বাসিন্দারা। অর্থাৎ গেটম্যানের ভূমিকা, যিনি সুপারভাইজারের ভূমিকা, একই সঙ্গে স্টেশন মাস্টারের ভূমিকা, প্রত্যেকের ভূমিকা কিন্তু এই ঘটনার পেছনে অন্যতম কারণ বলে এলাকার বাসিন্দারা দাবি করেছেন। এবং সেইটাই এখন কিন্তু এলাকার বাসিন্দারা এখন দাবি করছেন যে এখানে যেমন গেটম্যান যিনি আছেন তার প্রপার তাদের ডিউটি দেওয়া হোক, যারা কাজ করছে তাদের ঠিকমতো কাজ করছে না সেটা যেমন নজরদারিতে রাখা হোক, এমনকি স্টেশন মাস্টার যাকে 2 সপ্তাহ আগে জানানো হয়েছিল তার ভূমিকা যেন খতিয়ে দেখা হোক, এই দাবি তুলছেন এলাকার। আপাতত তোমাকে ধন্যবাদ। এই ভয়ঙ্কর একটা ঘটনা, ভয়ঙ্কর ঘটনায় মৃত্যু হয়েছে 6 বছর 5 মাসের স্কুল পড়ুয়া ফারহানা, 7 বছরের তামান্না পারভিন, 8 বছরের জিসেইকা শবনম, 9 বছরের ইসানুর রহমান এবং 73 বছর বয়সী সাইকেল আরোহী জামশেদ শেখের। যাচ্ছিল আর আমরা এই চায়ের দোকান পাশে চা কেবল খাচ্ছিলাম, আর গেটওয়ালা কিন্তু গেট তুলেছে, আর একটা গাড়ি কিন্তু ঢুকছে, ও জানবুঝ করে যেমন তুলে দেয়, এ ভাই দাঁড়া, এ ভাই গেট পেরিস, ওরে গেট নামা, বাস 1 সেকেন্ডের মধ্যে নিমাসেই শেষ। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি মোটামুটি 30 হাত দূরে আছি, দৌড়ে এসেছে বাচ্চা, হাইরে বাচ্চা, মুরগি লাফা করে লাফাচ্ছে সব। হ্যাঁ, স্পটে 2 জন শেষ, বাকি থেকে হসপিটাল। হ্যাঁ, আমাদের কর্ণ সুবর্ণ কিছু পাঠানো হয়েছে, একটা পাবলিক সাইকেল নিয়ে যাচ্ছিল, বেচারাও শেষ স্পটে। হ্যাঁ, যে গেটম্যান ছিল সে বিনা ইউনিফর্মে ছিল, সে গেট এই ঘটনা থেকে একবার দৌড় মেরেছে, তাকেও ধরে লিস হয়েছে ওই সময়তেই, তাকে মারা হয়নি, তাকে বলা হলো যদি এত বড় অন্যায় কাজ
কেন করলি, কে দায়ী বল, তুই কেন করলি? ও একটা কথা বললে আমার বড় ভুল হয়ে গেল। হ্যাঁ, ও একটা গ্যাঞ্জা হোক, একটা নিশা হোক, এরকম কাজ করছে। প্রথমে গেট পড়েছিল, একটা ট্রেন পাশে গেল, যেটা নিমতিতে বলছে নবদ্বীপ ধাম। তারপরে গেট কিন্তু তুলে দিয়েছে। আচ্ছা, তাহলে তো পাবলিক যাবেই। তারপরে কিন্তু আর একটা তখনই গাছ, মানে 10 সেকেন্ডের মধ্যে একটা গাড়ি ঢুকছে, বুঝতে পারলেন? গেট তুলে দিয়েছে, দিয়ে আবার করা হচ্ছে। গেটম্যানের গাফিলতিতেই মর্মান্তিক এই দুর্ঘটনা, ক্ষমার অযোগ্য অপরাধ বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থার বার্তা এবং মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারী। আহতদের চিকিৎসার বিষয়টি দেখছেন স্বাস্থ্যমন্ত্রী। পরিস্থিতি সরেজমিনে হাসপাতালে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো, বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। আপনি কোন রেল তাদের দিক থেকে না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। তো যারা চলে গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। সরকারের পক্ষ থেকে অবশ্যই ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন, রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ টাকা, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এবং যারা ইনজিওর্ড তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে তাদের সুস্থতার জন্য। সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের 2.5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে যারা আহত। আগামী দিনে আমরা এর আগেও ঘোষণা করেছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও রায় আছে যে প্রত্যেকটা লেভেল ক্রসিং বন্ধ করে আন্ডারপাস করায়। অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে, তো সেই ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য রেলের পক্ষ থেকে আন্ডারপাস দ্রুততার সঙ্গে নির্মাণ হচ্ছে। আগামী দিনে এগুলো হয়ে গেলে দুর্ঘটনা কমবে। খুব দুর্ভাগ্যজনক ঘটনা, ভয়ঙ্কর একটা বাজে ঘটনা। যাদের জন্য গাফিলতি, পুরো দস্তুর তদন্ত হয়ে এই প্রাণগুলো তো আর ফুলের মতো প্রাণ, এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, কি করে হতে পারে? আর গাফিলতির যে কথা শোনা যাচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটে কি? দুর্ভাগ্যজনক ঘটনা। জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে এ তো বিরাট ব্যাপার। কেন হলো, কি হলো, তার তদন্ত দরকার। রেলও তদন্ত করবে আশা করি। তালিবান বা আফগানিস্তান এই সময় জায়গায় এখানে ব্লাস্ট ফায়ার করে দেয়, এগুলো ব্লাস্ট ফায়ারে করা উচিত। এর থেকে আমি দেখে এসেছি বেরোবার সময়, এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। একটু সাবধান থাকলে, রেলে তখন মোটা ভালো মাইনে, সেই সময়টায় একটু আধটু অধিকাধিক না বেরিয়ে প্যাসেঞ্জারদের দিকে তাকালে ভালো হতো। এইটাকে নিন্দা করার কোনো ভাষা নেই। এই প্রথম নয়, গেটম্যানের ভুলের মাসুল বারবার গুনতে হয়েছে আম জনতাকে। ধৃত গোবিন্দপুরের গেটম্যান অনুপ কর্মকারও একই অভিযোগে বিদ্ধ। কিছুক্ষণ আগে শান্ত আমার সহকর্মী একই কথা বলছিলেন, এলাকার মানুষ বারবার বলছেন এই কথা। বুধবার ট্রেন চলে যাওয়ার পর প্রায় 40 মিনিট পর গেট ফেলে রেখে চলে গিয়েছিলেন ওই গেটম্যান। দিনের পর দিন মদ্যপ অবস্থায় ডিউটি করতেন ওই গেটম্যান। আমি আরো একবার চলে যাব শান্তর কাছে। শান্ত, সাধারণ মানুষের, এলাকার মানুষজনের সঙ্গে তুমি কথা বলেছো। গেটম্যান, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো, সেটা তো আজকের নয়, বারবার উঠেছে। শান্ত,
একদমই এই অভিযোগ এই নতুন নয়, বারবার ঘটেছে। যে রেলগেট আমরা দাঁড়িয়ে আছি সেই রেলগেট সে ফেলে রেখে দিয়েছে, ট্রেন চলে গিয়েছে, তারপরেও রেলগেট তোলেনি। গাড়ির যারা স্থানীয় বাসিন্দা তারা গিয়ে গেটম্যানের যে অফিস আছে বা যে কেবিন রয়েছে সেখানে গিয়ে তাকে ডেকেছে, তারপর গিয়ে গেট খোলা হয়েছে। সে নেশাগ্রস্ত অবস্থায় তাকে পাওয়া গিয়েছে। ট্রেন চলে এসছে, গেট ওপরে খোলা ছিল, অর্থাৎ বারবার এই ঘটনা ঘটেছে। আজকেও যে ঘটনা ঘটেছে তার কিন্তু পেছনে অন্যতম কারণ এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাউন লাইন। এই লাইনে মূলত ঘটনাটা ঘটেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে ঘটনাটা স্পট, এবং আপ লাইন হচ্ছে এই লাইনটি, অর্থাৎ নবদ্বীপের দিক থেকে বালুরঘাট এক্সপ্রেসে গিয়েছে 6টা 28 মিনিট নাগাদ। নবদ্বীপ থেকে বালুরঘাট এক্সপ্রেসে বালুরঘাটের দিকে বালুরঘাট এক্সপ্রেসটি যায়, আমার সহকর্মী মাখন পাত্র দেখাচ্ছে। এবং ঠিক তখনই তার ঠিক 7 মিনিট আগে এই যে তুমি সিগন্যাল গেট দেখছো, এই গেটটি ফেলে দেওয়া হয় ঠিক 6টা 17 মিনিট নাগাদ। 6টা 17 মিনিট নাগাদ এই রেল গেটটি ফেলে দেওয়া হয়, এবং রেল গেটটি ফেলার পর যখন বালুরঘাট এক্সপ্রেস বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে তার কাছে খবর আসে যে ডাউন লাইনে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার যাবে, কিন্তু তারপরেও সে কিন্তু এই গেট দুটো খুলে দেয়। এবং তখন এই যে রাস্তাটা এইখানে যেহেতু আমার ডান দিকে স্কুল রয়েছে, তখন এই ঠিক আমার বাঁ দিকে পরপর সব পুলকারগুলো দাঁড়িয়ে যায়। রেলগেট খুললেই পুলকার তখন স্কুলের দিকে যাবে, সেই মতো রেলগেট খুলে দেওয়া হয়। একটি পুলকার বেরিয়ে যায়, দ্বিতীয় পুলকারটি ঠিক এখানে এসে আটকে যায়, এবং আরও একটি পুলকার যখন ঢুকবে তখন দুটো রেলগেটই আবার ফেলে দেয়। মানে একবার খুলে দিয়েছিল, তখন পুলকার ঢুকে আসে, আবার পুলকার আচমকা এসে ফেলে দেয়, অর্থাৎ তখন কিন্তু ট্রেনটা চলে এসেছে। তখন এই ডাউন লাইনে তখন নিমতিতার দিক থেকে কাটোয়ার দিকে ট্রেনটি চলে আসে, প্যাসেঞ্জার লোকাল এইখানে দাঁড়িয়ে যায়। ট্রেন থেকে কিন্তু পড়ুয়ারা তখন চিৎকার করতে থাকে, যারা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চিৎকার করতে থাকে, কিন্তু তারা ভয় আর বের হতে পারেননি। 40 কিলোমিটার বেগে নিমতিতার দিক থেকে কাটোয়া প্যাসেঞ্জারটি এসে সরাসরি এখানে ধাক্কা মারে। এখান থেকে প্রায় 55 মিটার দূর, ঠিক ওই জায়গাটা, ঠিক 55 মিটার দূর ওইখানে গিয়ে গাড়িটা উড়ে গিয়ে পড়ে এবং সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। পেছনে ছিল একজন সাইকেল আরোহী, সেও কিন্তু ঘটনাস্থলে মারা যায়, কারণ তাকেও ধাক্কা মারে। 6টা 41 মিনিট, অর্থাৎ 6টা 28 থেকে 6টা 41, মাত্র 12 মিনিটের মাথায় কিন্তু এত বড় বিপর্যয় ঘটে গেল। আপ লাইনে ট্রেন গেল, গেট খুলে দেওয়া হলো, ট্রেন গাড়ি ঢুকে গেল, সঙ্গে সঙ্গে ডাউন লাইনে ট্রেন চলে এসছে, আবার গেট বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 12 মিনিটের মধ্যে কিন্তু যাবতীয় ঘটনা একমাত্র গেটম্যানের গাফিলতি ছাড়া আর কিছুই না, যেটা মনে করছে পূর্ব রেল। তবে আরও একটি তথ্য রয়েছে, এই রাস্তাটি একদিকে স্কুল রোকে, একদিকে স্থানীয় বসতি এলাকা। এই এলাকায় কিন্তু বারবার মানুষের দাবি ছিল যে আন্ডারপাস করে দেওয়া হোক, যাতে কোনো রকম বিপদ না ঘটে, কারণ এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও দেখা গিয়েছে কোনো আন্ডারপাস তৈরি করা যায়নি, কারণ জমি পাওয়া যায়নি। অর্থাৎ একদিকে বিগত সরকারের রাজ্যের জমি নীতি, দ্বিতীয় হচ্ছে গেটম্যান, দুটোই গাফিলতি কিন্তু এই ঘটনার পেছনে উঠে আসছে এখনো পর্যন্ত। ইতিমধ্যে অনুপ কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে, সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে, এবং যদি আরও কেউ যুক্ত থাকে তার তদন্তে খতিয়ে দেখা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। সায়ন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ গেটম্যান অনুপ কর্মকার তাকে গ্রেফতার করা হয়েছে এবং সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে। এই গেটম্যান অনুপ কর্মকার সম্পর্কে ক্ষোভ রয়েছে এলাকার মানুষের। এর আগে আমি প্রত্যক্ষদর্শী ছিলাম কিছুদিন আগে, যখন দেখা যাচ্ছে গেট মানে ফেলেনি, অথচ ট্রেন পাস হয়ে যাচ্ছে। ওখানে মটপথ এনে মানে এরকম রাত দিন চলতো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আমরা তো জানি না কে ক্যাজুয়াল কে স্থায়ী কর্মী। দেখা যায় স্থায়ী কর্মীগুলো অনেক সময় ক্যাজুয়ালদের টাকার বিনিময়ে হয়তো রেখে দেয়। এবার ওনারা কাজের অনভিজ্ঞ, জানে না সব সময় সঠিক। এটা তদন্ত করলে জানা যাবে ওনার গাফিলতির জন্য, ভুলের জন্য আজকে এতগুলো প্রাণ চলে গেল। দেখা যাচ্ছে হয়তো ট্রেন চলে যাচ্ছে, গেট খোলা আছে, আবার ওর খেয়াল খুশি হয়তো ড্রিঙ্ক করেছে, গেটটা নামিয়ে রেখেছে, হয়তো 1 আধ ঘন্টা বা রাত্রিবেলার ঘটনা, বা 8টা 9টা থেকে তুলছেন না। গত পরশু দিনে হয়েছিল, 40 মিনিট উনি রেখে দিয়েছেন, গেট ফেলে ড্রিঙ্ক করে বসে আছেন। মানে বাইক নিয়ে হর্ন মারবো তখনও গেট উঠাবে, নাহলে গেট আগে থেকে নেমে রেখে দেয়। বন্ধ করে হ্যাঁ, কি ঘরেই থাকে না চলে যায়? ঘরেই থাকে, ঘরে দেখতে পেতাম। হ্যাঁ, বন্ধ করে রেখে দেয়। আর কোনো সময় দেখতাম যে ট্রেন চলে যাচ্ছে, গেট খোলা যাচ্ছে, ট্রেন যাওয়ার পরে গেট নামান দেখেছি, ট্রেন যাওয়ার পরে গেট নেমেছে। এটা কি দিনের পর দিন? এটা দিনের পরে দিনের বেলায় দেখেছি এটা। মুর্শিদাবাদের ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা। কিভাবে এই দুর্ঘটনা, কেন খোলা ছিল রেলগেট, এই প্রশ্নগুলো তো উঠছেই। গেটম্যান কোথায় ছিলেন, তদন্তের নির্দেশ পূর্ব রেলের। হাওড়া থেকে এডিআরএম এর নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ে তদন্তকারী ঘটনাস্থলে। আহতদের চিকিৎসায় মেডিকেল টিম পাঠিয়েছে রেল। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 2.5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে রেল। जिसमें
हमारा लेवल क्रॉसिंग गेट में कोई एक पुल कार घुस गया है और गेट उस टाइम खुला था। जो भी कारण पे हो, इमीडिएटली रेलवे ने कड़े से कड़े एक्शन लिया। जो गेटमैन उनको अरेस्ट किया गया। जो PWI ऑफ द कंसर्न सेक्शन ही हैज ऑल्सो बीन सस्पेंडेड। हमारा 10 सदस्य का टीम ऑलरेडी सुबह में न्यूज पाते ही हमारा वो जो दुर्घटना स्थल के लिए रवाना हो चुका है, लेड बाय ADRM। हेडक्वार्टर से भी एक हाई लेवल प्रिंसिपल है, EOD डिपार्टमेंट का टीम वो भी जा रहा है। ऑलरेडी 3 टीम मेंबर फ्रॉम हेडक्वार्टर दे आर ऑल्सो मूविंग टू द साइट। Ex-gratia amount of rupees 10 lakh has been announced by Honorable MR in this instant case. In normal circumstances it is 5 lakhs. Total 3 हमारा डेथ किया, उसके अंदर 2 बच्चे था, एक बड़े थे जो साइकिल लेकर मूव कर रहा था, और बाकी 3 लोगों का घायल हुआ जिनको बरहमपुर मेडिकल कॉलेज अस्पताल में शिफ्ट करा। একজনের গাফিলতি মাসুল গুনল এতগুলো পরিবার। সকালে ছেলেদের স্কুলে পাঠিয়েছিলেন, আচমকাই যেন একটা ফোনে মাথায় আকাশ ভেঙে পড়ল। মৃত পড়ুয়াদের পরিবারের কান্নায় রোল। যথাযথ তদন্ত, দোষীদের কঠোর শাস্তি চাইছে পরিবার। আমি আমার ছেলেকে সাজিয়ে গুজিয়ে স্কুল পাঠিয়ে দিলাম, আর সাথে সাথে মাইকে খবর দিচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি বাচ্চাদের গার্জেনরা চলে এসো। আমি আমার যাকে বলছি আমার আরেকটি বিটি শুয়ে আছে, তুমি ওকে দেখিও কার কি হয়েছে। আমি কিচ্ছু জানি না, আমি জানিই না যে আমার ছেলে মরে গেছে। তাও আমি জানে পরানে দৌড়ছি, আমার রাস্তা ফুরে আয় না। আমার ছেলে এক গুণে গেল, আমি জানি আমার ছেলে আমাদেরই গাড়ি, অন্য গাড়ি লয়। একবারে 5 মিনিটও হয়নি, পানি টন খেয়ে আছি আমার ছেলে শেষ। আমার বাচ্চা আছে, আমাকে কেউ বলেনি। ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে আমি গিয়েছি, আমার ছেলে গেল ওই গাড়িটা, এই বলে আমি মাইকে বললো ওইখানে 6:30 সময় বেরিয়েছে গো আমার ছেলে চলে গেল। আমি কি আর বলবো গো। জমি দেখতে যাচ্ছিল। কোথায় জমি রয়েছে? জমি রেললাইনের ওপারে জমি আছে। রেললাইনের ওপারে? হ্যাঁ, রেললাইনের ওপারে। হ্যাঁ, আমি ছিলাম বাজারে ছিলাম তখন। আমাকে বাজার ফোন করে আমাকে জানানো হয়েছে যে জানটা গেল বাচ্চাদের। হ্যাঁ, তো সেই সবারই আমার বাবার জন্য আরও 6টা না 5টা বাচ্চা মারা গেছে অলরেডি দুপুরবেলাতে। এখন আর 2টো বাচ্চা ছেলের মরার খবর এসছে। নিশ্চয় তদন্ত হবে, কারণ পুরা গাফলেতে গেটম্যানের। কেননা গেটম্যান সে জানে ডবল ক্রসিং আছে, ডবল ট্রেন আছে, অথচ সে কিভাবে একটা ট্রেন যাওয়ার পর গেট ওঠে।